রাজনীতি করার শখ মিটে যাবে? এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে। আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কেউ আসে, তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেঈমান অবৈধ সন্তান বেরিয়েছে, নবী বংশের আওলাদের সমালোচনা করে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, মনে রাখবেন, এদের গুড়াই গন্ডগোল। এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না। কেন? এরা নিজেরা হারামখোর, এরা চোর, এরা গুন্ডা, এরা ডাকাত। রাজনীতি এদের কাজ নয়। রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি। অনেক মহান কাজ, পুণ্যের কাজ। কোন রাজনীতির নেতা যদি ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়, দেশপ্রেমিক হয়, ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিটা খারাপ নয়, কিন্তু রাজনীতির নামে 8 ইঞ্চির ঢালাইকে যদি মেরে খাও, তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে, হজ করে এসছে। হজ শুনছেন তো নাকি? পাক্কা ইবলিসের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম শয়তান হাজি আছে, আছে না নাই? এতিমের মাল খায়, বিধবার মাল খায়, তেরপল চুরি থেকে শুরু করে, চাল চুরি থেকে শুরু করে, এ হারামখোর কোনো কিচ্ছু বাদ দেয় রে। অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে। এদের জন্য মানুষ ইসলামকে দেখায়, এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায়। কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি হয়েছে, এ হাজি জাহান্নামে যাবে, গরিবের উপরে জুলুম করে থাকে। এর নাম ইসলাম। ইসলাম কাউকে ছাড় দেয়নি। ইসলাম একটা রুলসের নাম, নীতির নাম, পথের নাম, রাস্তার নাম। এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই। শুনছেন তো? কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি, মুসল্লি, হাজি, পীর, পীরজাদা ভুল করা এক নাকি ভাই? লোক আঙুল তো এই দিকে দেখাবে, এই দেখ কত বড় মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে হজ করেছে, দেখ হারামখোর ঘুরছে। তাহলে কোথায় গেল? হজকে টানছে। এ কথা বুঝে আসছে না? নাই? অতএব বাপ, আপনাদেরকে বলবো, ইসলামকে মানুন, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ুন।